নদীর তলদেশ দিয়ে যাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে ১ম। আর দেশের ১ম টানেল এটি কর্ণফুলী নদীতে চট্টগ্রামে। আর এটি ফৌজদারহাট হয়ে যে বেড়িবাঁধ হয়ে যে পতেঙ্গা সি বিচ সেই পথ বেয়ে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে যেটি দেশের ১ম টানেল সেই পথ দিয়ে পেরিয়ে কক্সবাজারের পথে বয়ে বয়ে চলেছে। এই পথটি অত্যন্ত সুন্দর। আসলে অনুভূতির কথা ভাষায় প্রকাশ করা যাবে না। এটি অত্যন্ত চমৎকার লাগে। এই পথটি বেয়ে আমি দেখছি একদম আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে যে কিভাবে সম্ভব? আসলে সম্ভব। তো এরকম আমরাও মনে করি চাঁদপুর, শরীয়তপুর এই অঞ্চলে মেঘনার তলদেশ দিয়ে যদি একটি টানেল করা হয় নিঃসন্দেহে সেটি শ্রেষ্ঠ হওয়ার দাবিদার রাখে। আর যোগাযোগ ব্যবস্থায় এ ধরনের ভিন্নতা আসলে তাহলে রাষ্ট্রেরও কিন্তু অনেক পরিবর্তন হয়, যোগাযোগের আধুনিকায়ন হয়। সেই জায়গাটি যেমন এমন একটি টানেল স্পষ্ট যে আসলে বাংলাদেশের মাটিতে করা সম্ভব। ঠিক এরকম আমরাও প্রত্যাশা করছি যে চাঁদপুর, শরীয়তপুর অথবা মুন্সিগঞ্জ, মতলব উত্তর দিয়ে এরকম কোনো টানেল যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় আ এই রাষ্ট্রের যোগাযোগ ব্যবস্থা সত্যিকার অর্থেই একটি আধুনিক কাঠামোতে দাঁড়াবে আমি বিশ্বাস করি। আপনারা ভেবে দেখতে পারেন এই যে একটি টানেল আপনারা জানেন যে কর্ণফুলী নদীতে যে টানেল দেশের ১ম যে টানেলটি আসলে উম বাস্তবে যেটি দৃশ্যমান দেখছেন, যাতায়াত করছেন প্রত্যেক মানুষই নিশ্চয়ই এটিতে অভিভূত যে আসলে চাইলে সম্ভব। তো এর চাইতে আরো বড় কিছু, বৃহৎ কিছু আগামীতে প্রত্যাশা করব আমরা এই জাতির কাছে যারা আসবেন, নেতৃত্ব দেবেন বা এই রাষ্ট্রকে পরিচালিত করবেন কিংবা জনগণ যাদেরকে নির্বাচিত করে ক্ষমতায় আনবে, আমরা তাদের কাছে প্রত্যাশা করব যে এরকম একটি নয়, এরকম অসংখ্য যেন টানেল তৈরি হয় এই বাংলার মাটিতে এবং যেটি দিয়ে সত্যিকার অর্থে একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থার মান উন্নয়নে রূপদান হবে যোগাযোগ ব্যবস্থার এই বাংলাদেশে। আর সেক্ষেত্রে আপনারা জানেন চাঁদপুর আমাদের যেই ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক সেটি এখনও আমি বলবো আঁতুড়ঘরে। কেউ চ্যালেঞ্জ করতে চাইলে আপনারা আমাকে চ্যালেঞ্জ জানাতে পারেন, আমি স্পষ্টত তুলে ধরতে পারবো। এই বিষয়টি আমরা চাচ্ছি এই গতিপথটাকে আরও সংক্ষিপ্ত করার জন্য সেটির উপযুক্ত মোক্ষম হচ্ছে শরীয়তপুর, চাঁদপুর এই মেঘনা নদীর তলদেশ দিয়ে একটি টানেল হলে সেটি নিঃসন্দেহে শ্রেষ্ঠ হওয়ার দাবিদার রাখে যে কোনো জায়গায়, যে কোনো অবস্থানে এই পৃথিবীতে। তো প্রত্যাশা করব ভালো বাংলাদেশ, যোগাযোগ ব্যবস্থা, একটি আধুনিক বাংলাদেশ, একটি সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করছি। যার মাধ্যমে এই বাংলার সকল জনগণ উপকৃত হবে, শান্তিতে থাকতে পারবে।